তোমাদের ঘরে কি এই রকম টুকরো কাপড় পরে রয়েছে? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের টুকরো কাপড় পরে থাকে। আমরা কোনো কাজেই ব্যবহার করি না, আর ফেলতেও কিন্তু মায়া লাগে। তবে এই টুকরো কাপড় দিয়ে অসাধারণ একটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের একটু হলেও কাজে আসবে এবং ভালো লাগবে। এখানে একটা কাপড় কেটে নিয়ে চলে এসেছি। এই কাপড়টা লম্বাই আছে 3 ফুট আর চওড়াই আছে 1.5 ফুট। এই 3 ফুট আর 1.5 ফুট আমি কাপড় নিয়েছি, এর মাঝ বরাবর করে নিয়েছি। এরপর এই যে টুকরো কাপড় যেগুলো আমাদের একদমই প্রয়োজন নেই, ব্লাউজ পিস ঘরে পরে থাকে, এমনকি যে কোনো টুকরো কাপড় এইরকম ছোট ছোট কাপড়গুলো তো পরেই থাকে, আমরা ব্যবহার করি না, সেইগুলোকে আমি মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে যে টুকরো কাপড়গুলো একদমই কিন্তু অচল, কোনো কাজের না, তাই এই কাপড়গুলোকে ফেলে না রেখে তোমরা এইভাবে বানিয়ে নিয়ে অনেক টাকা সাশ্রয় করতেই পারো। এখানে আমি টুকরো যত কাপড় ছিল সবগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটা আমি বানাচ্ছি পাপোশ। আর পাপোশ একটু সফট ভাব না হলে কিন্তু আমাদের একদমই চলে না, সেই জন্য মাঝখানে আমি দিয়ে দিলাম টুকরো কাপড়গুলো যাতে সফট ভাব হয়। এটা এতটাই সহজ, তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে একবার দেখলে। তো চারিদিকটা আমি সেলাই করে নেব। মেশিনে চলে এসেছি, তোমরা চাইলে হাতেও করতে পারো, তবে আমি এখানে মেশিনে করছি, হাতে করলেও কিন্তু খুব ভালো হবে। তো মেশিনে আমি চারিদিকটা প্রথমে সেলাই করে নিচ্ছি। এইভাবে করতে হবে যাতে না কাপড়গুলো বাইরে না বেরিয়ে যায়। প্রথমে চারিদিকটা সেলাই করে নেব, তারপর যে এক্সট্রা কাপড় থাকবে সেগুলোকে কেটে ছিটে বাদ দিয়ে দেব। তো তোমরা এইভাবে একবার করে দেখবে, একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তোমরা যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। এতটাই সহজ, এতটাই ইজি পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবসময় চাই তোমাদের সঙ্গে একটু সহজ পদ্ধতি শেয়ার করি, যাতে তোমরা খুব সহজেই এই কাজগুলো বাড়িতে করতে পারো আর সংসারে অনেক জিনিস বানিয়ে নিতে পারো। দেখো, পুরো কাপড়টা আমার সেলাই করা হয়ে গেছে। এরপর কাঁচির সাহায্যে চারিদিকটা যে এক্সট্রা কাপড় বেরিয়ে আছে ওটাকে ছিটে নিয়েছি। এরপর মাঝখান দিয়ে 1 গাঁট মতো ছাড় রেখে চার কোনা করে আমি সেলাই মেরে নিচ্ছি। তোমরা এখানে বরফি সেলাই করতে পারো, গোল সেলাই দিতে পারো, যার যেটা প্রয়োজন সেইভাবে করতে পারো। আবারও বলছি, হাতে করলেও ভালো হবে, এমনকি মেশিনে করলেও সুন্দর হবে। হাতে করলে একটু সময় লাগে, আর মেশিনে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সংসারের অনেক জিনিসপত্র যেগুলো পড়ে থাকে আমরা ব্যবহার করি না, ওইগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের সংসারে এমন কিছু বানিয়ে নিতে পারি যে যেগুলো দেখলে মনে হবে যে আমরা কিনে এনেছি। তো আমার 4 কোনা করে কিন্তু একদম ছোট ছোট করে আমার সেলাই করা হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছো কাজটা আমি কিভাবে করছি। এইভাবে কিন্তু তোমরা 4 কোনা করে সেলাই মারতে পারো, অথবা গোল করে চৌকো করে, যা যেটা ইচ্ছা সেইভাবে করতে পারো। তো কথা বলতে বলতে আমার সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে ধারটা আছে, ধারগুলোর মধ্যে একটু লেস লাগাবো। এক্সট্রা যে একটা পিঙ্ক কালার কাপড় নেব, নিয়ে এর মধ্যে লেস লাগাবো। তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেই হিসেবে করতে পারো। বাড়িতে যদি কোনো এক্সট্রা লেস থাকে কোনো শাড়ির পাটটার, সেটা দিয়েও করতে পারো, খুব সুন্দর লাগবে। আমি সিম্পল একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তাই সিম্পল একটা কাপড় নিয়ে এই ধারটা আমি কভার করে দিচ্ছি, যাতে এক্সট্রা কাপড় না বেরিয়ে যায়, দেখতে সুন্দর লাগে। সেই কারণে কিন্তু এই কাপড়টা আমি এখানে সেট করে দিচ্ছি। এই পাপোশ আইডিয়াটা এত সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এতটাই সুন্দর হবে যে তোমরা বুঝতেই পারবে না যে এটা কেনা না, এটা বানানো। অবশ্যই করে দেখো, খুব কাজের এই ভিডিওটা আমি অনেক সহজ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য। তো দেখো, কথা বলতে বলতে আমার চারিদিকের কাপড়টা কিন্তু সেট হয়ে যাচ্ছে। কিভাবে কাজটা করছি তোমরা অবশ্যই দেখে বুঝে যাচ্ছ যে কিভাবে খুব সাবধানে করবে। তোমরা যারা নতুন কাজ শিখছো বা নতুন করবে, একটু আস্তে আস্তে করো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাবে। তো আমার 3 দিকের কাপড় প্রায় সেট করা হয়ে গেছে, আর এক দিকের কাপড়ও ভালো করে সেট করে দেব। তোমরা যে কোনো লেস লাগাতে পারো, তো যে কোনো কাপড়ও লাগাতে পারো, খুব সুন্দর একটা দেখতে লাগবে। আর এক্সট্রা কাপড় কিন্তু বাইরে একটু বেরিয়ে আসবে না, আর দুদিকটা কিন্তু সেলাই হবে, আর দেখতেও কিন্তু অপূর্ব লাগবে। আশা করছি বন্ধুরা আজকের আমার এই ছোট্ট আইডিয়া তোমাদের সবার কাজে আসবে। এই আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য।
দেখো লাস্ট বারে কিভাবে করতে হবে কাজটা, এইভাবে একটু মুড়ে নিয়ে ভালো করে একটু এইভাবে মুড়ে নিয়ে তারপরে সেলাই মেরে নেবে, তাহলে দেখবে এটা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে, কেউ ধরতেও পারবে না যে এটা কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে শেষ হয়েছে। তো এটা আমার হয়ে গেছে, তোমাদের ফাইনাল দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের পাপোশ, কেউ বলবে না যে এটা আমাদের ঘরে বানানো, মনে হবে যে আমরা এটা কিনে এনেছি। এইভাবে কিন্তু আমাদের ঘরের টুকরো কাপড় দিয়ে আমরা আমাদের সংসারের অনেক জিনিস বানিয়ে নিতে পারি, এমনকি টাকাও সাশ্রয় করতে পারি। আজকের এই পাপোশ আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই রকম নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দেখো এইভাবে কিন্তু আমরা আরামসে পা মুছতে পারবো, কত সহজেই আমরা ঘরে পাপোশ বানিয়ে নিলাম। আজকের আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা সবাইকে, দেখাবো অন্য ভিডিওতে, ভালো থেকো, টাটা।